হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের জন্য একেবারে আমি শেষ মুহূর্তে নিয়ে চলে এসেছি কনস্টিটিউশনাল ভ্যালু সাবজেক্টের গুরুত্বপূর্ণ 25 মার্কসের প্রশ্নগুলি। এই প্রশ্নগুলি তোমরা শেষ মুহূর্তের জন্য ভালো করে দেখে যাও, অর্থাৎ কনস্টিটিউশনাল ভ্যালু অ্যান্ড ফান্ডামেন্টাল ডিউটিজ অর্থাৎ সিভিএসি সাবজেক্টটি নিয়ে চিন্তামুক্ত থাকবে। চলো বেশি দেরি করবো না, আজকের আমরা দেখে নেব সিভিএসি অর্থাৎ কনস্টিটিউশনাল ভ্যালু থেকে 25 মার্কসের গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন। প্রথমে তোমরা দেখে নাও মডিউল 1 থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন। ভারতের সংবিধান কিছু মূল নীতির ভিত্তিতে গঠিত, বিবৃত করো। প্রশ্নটি অনেক সময় ঘুরিয়ে আসতে পারে। ভারতের সংবিধানে উল্লেখিত ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র এবং প্রজাতন্ত্র সম্পর্কে লেখো। প্রশ্নটি অনেক সময় ঘুরিয়ে আসতে পারে। ভারতের সংবিধানে উল্লেখিত সার্বভৌমিকতা ও সমাজতন্ত্রের অর্থ লেখো। বা এই প্রশ্নটি অনেক সময় ঘুরিয়ে আসতে পারে। ভারতের সাংবিধানিক মূল্যবোধের ক্ষেত্রে ন্যায় বিচার ও স্বাধীনতার ধারণাটি আলোচনা করো। এই যে প্রশ্নগুলি বললাম মডিউল 1 থেকে 25 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, অবশ্যই তোমরা ভালো করে রেডি করবে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও। ভারতের সংবিধান এবং সাংবিধানিকতা সম্পর্কে আলোচনা করো। ভারতের সাংবিধানিক মূল্যবোধের ক্ষেত্রে সাম্য এবং সৌভ্রাতৃত্বের ধারণা আলোচনা করো। এই প্রশ্নটি অনেক সময় ঘুরিয়ে আসতে পারে। ভারতের সংবিধানে উল্লেখিত সাম্যের অধিকার আলোচনা করো। আইনের অনুশাসন কাকে বলে, এর মূল নীতিগুলি আলোচনা করো। প্রশ্নগুলি 25 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও। ভারতের সংবিধানে বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। ভারতের সংবিধান প্রস্তাবনার তাৎপর্য বা গুরুত্ব কী ছিল। মৌলিক অধিকার কি, ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকারগুলি আলোচনা করো। ভারতের সংবিধানে উল্লেখিত স্বাধীনতার অধিকার আলোচনা করো। প্রশ্নগুলি 25 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। দুটি সাপোর্টিং প্রশ্ন রয়েছে। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কাকে বলে, ভারতের ক্ষমতা স্বতন্ত্রীকরণ এবং সাংবিধানিক মর্যাদা কি তা আলোচনা করো। ভারতের সংবিধান রচনায় গণপরিষদের ভূমিকা আলোচনা করো। প্রশ্নগুলি মডিউল 1 থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। এখান থেকে তোমরা আশা রাখছি দুটি প্রশ্নই পরীক্ষায় কমন পেয়ে যাবে। একটি প্রশ্ন অবশ্যই 25 মার্কসের জন্য লিখে আসতে পারবে। প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমাদের চ্যানেলে আপলোড করা রয়েছে, অবশ্যই তোমরা উত্তরগুলি পারলে দেখে নিও। এবারে তোমরা দেখে নাও মডিউল 2। মডিউল 2 থেকে মাত্র 5টি প্রশ্ন রেখেছি। এই 5টি প্রশ্নের মধ্যে যে কোনো দুটি প্রশ্ন 25 মার্কসের জন্য তোমরা কমন পেয়ে যাবে। প্রশ্নগুলি তোমরা দেখে নাও। ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো, এর গুরুত্ব বা তাৎপর্য লেখো। ভারতের সংবিধানে 51 ক ধারায় উল্লেখিত মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো। এই যে দুটি প্রশ্ন বললাম, দুটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে আশা রাখছি একটি প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও। মৌলিক কর্তব্যের আইনি মর্যাদা লেখো। মৌলিক কর্তব্যের সীমাবদ্ধতাগুলি লেখো। ভারতের সংবিধানে মৌলিক দায়িত্ব উদ্ভাবনের প্রেক্ষাপট আলোচনা করো। প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। এই 5টি প্রশ্ন থেকে অবশ্যই তোমরা যে কোনো দুটি প্রশ্ন পরীক্ষায় 25 মার্কসের জন্য কমন পেয়ে যাবে। আশা রাখছি এখান থেকে তোমরা 4টি প্রশ্ন পরীক্ষায় কমন পাবে আর দুটি প্রশ্ন 25 মার্কসের জন্য লিখে আসতে পারবে। সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, অবশ্যই তোমরা লিঙ্কে ক্লিক করে ভিডিওগুলি দেখে নিতে পারবে। ভিডিওটি আজকের এখানেই শেষ করছি। পরবর্তীতে দেখা হচ্ছে এই প্রশ্নগুলি থেকে আরও প্রশ্ন কমিয়ে খুবই গুরুত্বপূর্ণ একেবারে লাস্ট মিনিট সাজেশন ভিডিও নিয়ে হাজির হব। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।